আমি মুর্তজাবাদের বলে সবকিছু করতে চাই, সারা রূপগঞ্জে খেলতে চাই, সারা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টকে আমরা চালাবো ইনশাল্লাহ। এটা সমাজকে নিয়ে চলে, যে মানুষজনটা নিয়ে চলে, সে কখনো একা ভোগ করতে পারে। আমি তাই আপনাকে একটা কথা বলি, আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের কার ভাই, আমি কিছু হলে কিন্তু মুর্তজাবাদের একজন হবে। তার মানে কি আমি মুর্তজাবাদের সন্তান, আপনারা কিছু হচ্ছে। তাই আমি আপনাদের কাছে একটি আবেদন জানাই। আমি জানি না এখানে কেউ অনেকে অনেক ধরনের দল করতে পারেন, অনেক কিছু করতে পারেন, সন্তান কিন্তু আপনাদের। তাই যে দল করুক আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, কারণ মানুষ কিন্তু নিজের ঘরে এসে আশ্রয় নেয়, নিজের ঘরের বলে কিন্তু সবকিছু করে। তাই আমি মুর্তজাবাদের বলে সবকিছু করতে চাই, সারা রূপগঞ্জে খেলতে চাই, সারা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টকে আমরা চালাবো ইনশাল্লাহ। আমি এখানে এসে আপনাদের সাথে একসাথে নামাজ পড়তে পারছি। আসলে এখানে আসার পরেই মুর্তজাবাদের মাটিতে পা দেওয়ার পরেই আমার মনটা কেমন যেন শান্তিতে ভরে যায়। আর নিজের ঘরে আসলে, নিজের বাসায় আসলে মানুষের একটা শান্তি লাগে। আজকে আমি সারা রূপগঞ্জে বিভিন্ন মসজিদে নামাজ পড়ি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এখানে নামাজ পড়ে আমি যে আনন্দ পাচ্ছি, যে শান্তি পাচ্ছি, এটা কিন্তু অন্য জায়গায় পাই না। কারণ আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে। ইভেন আমার দাদা বলেন, আমার বাবা বলেন, আমার পরিবারের প্রতিজন মানুষ, আমার চাচারা সবাই আপনাদের সাথে মিলেমিশে ছিল, এবং আমিও চেষ্টা করি আপনাদের সাথে মিলেমিশে থাকার জন্য। আজকে মুর্তজাবাদের আমি বলবো যে আমার বাবা, চাচারা, দাদারা বলে গেছিল যে একটি আদর্শ গ্রাম। এই আদর্শ গ্রামের জন্য, মুর্তজাবাদের জন্য অনেক কিছু, একটা ঘর ছিল, ইভেন যেখানে আপনার সুন্দর করে পড়াশোনার জন্য লাইব্রেরির মতো করা হয়েছিল, সবকিছু করা হয়েছিল। বিগত কিছুদিনে এগুলি থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাই, মুর্তজাবাদের যে আদর্শ গ্রাম বলা হয়েছিল, এর সবচেয়ে রূপগঞ্জের ভিতর, নারায়ণগঞ্জের ভিতর, বাংলাদেশের ভিতর সবচেয়ে ইনশাল্লাহ আদর্শ গ্রাম আমি ইনশাল্লাহ করে দিব। আপনাদের মিলে একসাথে আমি এটা করবো। কারণ মুর্তজাবাদ থেকে এক সময় সারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করেছে মুর্তজাবাদের মানুষ, এক সময় সারা নারায়ণগঞ্জকে কন্ট্রোল করেছে মুর্তজাবাদের মানুষ, রূপগঞ্জকে কন্ট্রোল করেছে। আপনারা সবকিছু করতে পারেন, আমরা সবকিছু করতে পারি ইনশাল্লাহ। আবার আপনাদেরকে নিয়ে মুর্তজাবাদের আমরা যারা আছি, আমরা সবাই মিলে ইনশাল্লাহ আবার এই ঐতিহ্য ইনশাল্লাহ আমরা ফেরত নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে মুর্তজাবাদে আমি যদি যাই, মুর্তজাবাদের বিভিন্ন ঘরে মানুষজন অভাবে আছে, বিভিন্ন সমস্যা আছে, চাকরির ব্যবস্থা নাই। আমি বলবো আমার গ্রামের মানুষ, আমার ভাইয়েরা কেন চাকরি পাবে না, আমার বোনরা কেন চাকরি পাবে না? আমি যদি 3 বেলা খেতে পাই, আমার ভাই বোনরা 3 বেলা খেতে হবে। এর জন্য ওদের চাকরির ব্যবস্থা করব, ওদের সুশিক্ষিত করার জন্য ভালো করে স্কুলে যেতে পারে এই ব্যবস্থাটা আমি করব। বিভিন্ন রাস্তাঘাটগুলি ভাঙাচোরা আছে, এখানে আপনাদের স্যানিটারির ব্যবস্থা নাই, পানির এত সুন্দর ব্যবস্থা নাই। এইগুলিকে করে একটি আদর্শ গ্রাম যে বলেছি, এইভাবে করে আমি ইনশাল্লাহ আদর্শ গ্রাম ইনশাল্লাহ করব। আমি আপনাদের মাঝখানে বলি যে হতে পারে অনেকে অনেক ধরনের দলের সাথে ইনভলভ থাকতে পারেন, অনেকের দ্বিমত থাকতে পারে, তবে একটি কথা বলতে কি, আমি আপনাদের সন্তান। আমার ক্ষেত্রে সামনে একটি ইলেকশন আসতেছে, আপনারা জানেন, নমিনেশন আমাকে দিয়েছে, নমিনেশন কিন্তু আমি পাইনি। আমি বলবো মুর্তজাবাদের গ্রামের মানুষ প্রতিজন নমিনেশন পেয়েছে। আমি যখন এখানে বসেছি, তখন আমার এক চাচা বলতেছিল যে ওনার তাঁতবাজারে বাজার করতে গিয়ে ওনার কোমরে সমস্যা হয়ে গেছে, উনি ঠিক করে হাঁটতে পারে না। যখন শুনেছে আমি নমিনেশন পেয়েছি, তখন উনি অর্ধেক ভালো হয়ে গেছে। কারণ কি, উনি চিন্তা করেছে ওনার ঘরের একটা ছেলে নমিনেশন পেয়েছে।